আপনি জানলে অবাক হবেন, ভারত বাংলাদেশ সীমান্তে আমাদের ভারত সাপ এবং কুমির না পাবে। কি আপনি অবাক হচ্ছেন? হঠাৎ কেন আমাদের ভারত বাংলাদেশ সীমান্তে সাপ এবং কুমির না হবে? ভিউয়ার্স, আজকে আমি এটিএন নিউজ লাইভ ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। নিউজের শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। নিউজের শিরোনামটা হচ্ছে, হঠাৎ যে কারণে বাংলাদেশ সীমান্তে সাপ কুমির না হবে ভারত। সেটা বুঝতে পারছেন? কেন না হবে সাপ কুমির? কি কারণে? হ্যাঁ ভিউয়ার্স, আজকে ইন ডিটেলস সেটাই জানতে পারবেন। ভিউয়ার্স, আমি রুবাইত যে আপনাদের সঙ্গে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবাইত। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে আসি। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু জানতে পারবেন। লেটস গেট স্টার্ট। স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই ভারত বাংলাদেশ মিত্র দেশ, কিন্তু বছরের পর বছর ধরে সীমান্ত নিয়ে বাড়াবাড়ি ছিল সেই বাস্তবতারই একটি বিপরীত চিত্র। ফেলানী খাতুন থেকে শুরু করে আরও অনেক নিরীহ নাগরিককে নৃশংসভাবে হত্যা করেছে তারা। এখন আবার বাংলাদেশের সীমান্তে সাপ কুমির নামাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কিন্তু তাদের নতুন এই অভিনব পদ্ধতি গ্রহণের নেপথ্যে কি? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বাংলাদেশ ও ভারত দীর্ঘদিনের মিত্র হলেও সীমান্ত ইস্যুতে টানাপোড়েনও পুরনো। সীমান্তপারের মানুষদের উপর প্রায় গুলি চালানোর অভিযোগ রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে। এই উত্তেজনা আরও দৃশ্যমান হয়ে ওঠে শেখ হাসিনার পতনের পরবর্তী সময়ে। উত্তাপ বেড়ে যায় সীমান্তবর্তী এলাকাগুলোতে। বিজিবি ও বিএসএফ এর মধ্যে একাধিকবার মুখোমুখি অবস্থান, উত্তেজনার ঘটনাও ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। আর এই বিবাদকে কেন্দ্র করে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ ভারত সীমান্তে নতুন ও বিতর্কিত একটি পরিকল্পনার কথা সামনে এনেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দ্য ফেডারেলের তথ্য মতে, নদীপথে অনুপ্রবেশ ঠেকাতে বিষাক্ত সাপ ও কুমিরের ব্যবহারের সম্ভাবনা যাচাই করছে তারা। এই উদ্যোগ ঘিরে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। 4000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্তের বড় একটি অংশ জুড়ে রয়েছে নদী ও জলাভূমি। এসব এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব না হওয়ায় দীর্ঘদিন ধরেই নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই প্রেক্ষাপটে প্রযুক্তি নির্ভর নজরদারির পাশাপাশি নতুন কৌশল হিসেবে সাপ ও কুমিরের ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম দেখুন, সাপ এবং কুমিরের ব্যবহার, এটাকে আসলে কি বলবো, এর অল্টারনেটিভ যদি কোনো ব্যবহার মানে বের করা হয় তাহলে আমার পক্ষে মনে হয় সেটা ভালো হবে। আর এর দ্বারা যেই অনুপ্রবেশ আছে, অবৈধ অনুপ্রবেশ, সেটা হয়তো ঠেকানো সম্ভব, মানুষের মধ্যে একটা আতঙ্ক থাকবে। তবে যারা অনুপ্রবেশ করার, তারা এরও অল্টারনেটিভ কোনো বিষয় বা কোনো নতুন ধরন বের করে ফেলবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। ফেডারেলের ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত 9 ফেব্রুয়ারি বিএসএফ এর উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। পরে 20 মার্চ নয়াদিল্লিতে আরেকটি বৈঠকেও বিষয়টি গুরুত্ব পায়। বিএসএফ প্রধান প্রবীণ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত সব বৈঠকের পর ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা চিহ্নিত করে সেখানে এই পদ্ধতি কার্যকর করা সম্ভব কিনা তা যাচাই করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। বর্তমান সীমান্তে নজরদারির জন্য ড্রোন, জিপিএস সমর্থিত ট্র্যাকিং ডিভাইস, থার্মাল ইমেজার সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে বিএসএফ। তবুও নদীপথে অনুপ্রবেশ ও চোরাচালান পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। বিএসএফ এর ধারণা, জলাভূমি অঞ্চলে সাপ ও কুমিরের উপস্থিতি অনুপ্রবেশকারীদের মধ্যে ভয় তৈরি করবে এবং অবৈধ চলাচল কমাতে সহায়ক হতে পারে। তবে এই পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। মানবাধিকার কর্মীদের মতে, সীমান্তে গুলি চালানোর বিকল্প হিসেবে প্রাণঘাতী প্রাণী ব্যবহারের চিন্তা অত্যন্ত অমানবিক এবং ঝুঁকিপূর্ণ। এতে সাধারণ মানুষ, বিশেষ করে জেলে ও গ্রামবাসীরা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারেন। এছাড়া বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও পরিবেশগত ভারসাম্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শিহাব ইসলাম, এটিএন নিউজ। সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। দেখুন, এই বিষাক্ত সাপ এবং কুমির ছাড়ার বিষয়টা আসলে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। এর দ্বারা আমাদের ভারতীয় নাগরিকদের, জেলেদের অনেক ক্ষতি হবে, এটা কিন্তু স্বাভাবিক।
হ্যাঁ, কারণ এটা মানুষকে ভয় এবং ক্ষতি করার জন্য কিন্তু এখানে ছাড়া হবে। তবে এটা যে পরবর্তীতে নিজেদের ক্ষতি করবে না সেটা গ্যারান্টি কে দিবে? হ্যাঁ, সেটা যদি লোকালে চলে আসে বা এর বংশবিস্তার যদি দিনের পর দিন বাড়তে থাকে এবং ভারতীয় লোকালের মধ্যে চলে আসে, তাহলে কি হতে পারে? এবং সেটা যদি বাংলাদেশের লোকালেও চলে যায়, তাহলে তখন কি হতে পারে? আসলে এই বিষয়টা দ্বারা দ্বন্দ্ব তৈরি হবে, মানুষের ক্ষতি হবে। আসলে কাজের কাজ কতটুকু হবে সেটা আমি বলতে পারছি না। হ্যাঁ, তো এর অল্টারনেটিভ অনেক সিস্টেম হয়তো বের করা সম্ভব, তবে তার জন্য হয়তো শ্রম বেশি দিতে হবে, হয়তো খরচটা বেশি হবে, সেটাই করা বেটার। এটা কিন্তু আসলে কোনো মানবিক কাজ না। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মতামত এটা একদমই ঠিক হবে না। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আজকের সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে এবং রিঅ্যাকশন ভিডিওটা যদি ভালো লেগে থাকে, জাস্ট ভিডিওটাকে লাইক করে দিবেন। তাহলে বিদায় নিচ্ছি এখানেই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।